ঈদের নামাজ আদায়ের পাশাপাশি তারা আল্লাহর দরবারে মাগফিরাত করবে, আল্লাহর দরবারে দোয়া চাইবে। আল্লাহ, সারা মাস রোজা রেখেছি, নামাজ পড়েছি, তারাবি আদায় করেছি, তাসবিহ আদায় করেছি, ইতিকাফ করেছি, আমাদেরকে যেহেতু একটা মহামানিত দিন দিয়েছো, আনন্দ দিন দিয়েছো, এই দিনে আমি যে হাতটা তুললাম, আমার হাতটাকে তুমি ফিরিয়ে দিও না। আল্লাহ, আমাকে তুমি এই ঈদের দিনের খাতিরে তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। দুজাহানের রহমতের নবী দেখে মদিনাবাসী দুইটা উৎসব পালন করে। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ নবী রহমতের নবী দেখলো দুইটা ঈদ, তারা দুইটা উৎসব পালন করে। নবী আমার চিন্তা করলেন, এই মদিনার মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে মক্কা থেকে যখন আমি হিজরত করে মদিনায় এসেছি, মদিনার মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে। তারা যেই উৎসব দুইটা পালন করে, এই উৎসবের মধ্যে কোনো নেকি নাই, এই উৎসবের ভিতরে কোনো ফজিলত নাই। আমাকে যেহেতু তারা ভালোবাসে, এই জন্য আমি রহমতুল নবী তাদের জন্য একটু সুন্দর স্পেশাল আয়োজন করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার নবীজি দুজাহানের রহমতের নবী, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেলেন, আমার মায়ার নবীজি দেখে মদিনাবাসীরা দুইটা উদযাপন করে, দুইটা উৎসব পালন করে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করে, যেই মদিনাবাসীরা মক্কা থেকে কাফেররা আমাকে মক্কায় থাকতে দেয় নাই, আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমাকে তারা মক্কার মধ্যে থাকতে দেয় নাই। যদিও মক্কা আমার জন্মস্থান, আমি মায়ের নবীজি অত্যাচারের কারণে মক্কা শরীফে থাকতে পারি নাই। মদিনার বাসীরা, আমি মায়ের নবীজি মাত্র হিজরত করে মদিনার ভিতরে আসলাম, মদিনাবাসী তলা আল বাদু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই কথা বলে, তলা আল বাদু আলাইনা বলে আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তারা সাদরে গ্রহণ করেছে। আমি এসেছি মক্কা, মদিনা শরীফের মানুষেরা দুইটা উৎসব পালন করে, কিন্তু দুইটা উৎসবের মধ্যে কোনো সওয়াব নাই, দুইটা উৎসবের মধ্যে কোনো ফজিলত নাই। আমি মায়ের নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য কিছু স্পেশাল জিনিস করতে চাই। আমার মায়ের নবীজি দুজাহানের রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মদিনা শরীফের মানুষদেরকে একত্রিত করলেন। আমার নবীজি ডাক দিয়া বলে, মদিনা শরীফের মানুষ, তোমরা আমাকে সাদরে গ্রহণ করেছো, তোমরা আমাকে মদিনা শরীফের মধ্যে থাকার জায়গা করে দিয়েছো, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যে দুইটা উৎসব পালন করো, এই উৎসবের মধ্যে কোনো ফজিলত নাই, এই উৎসবের মধ্যে কোনো ভালো কিছু নাই, তবে আমি মায়ের নবী দুজাহানের রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে দুইটা উৎসব আমি মায়ের নবী নিজের পক্ষ থেকে দিতে চাই। আমি মায়ের নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে দুইটা উৎসব দিলাম। একটা উৎসবের নাম হলো ঈদুল ফিতর, আর একটা উৎসবের নাম হলো ঈদুল আযহা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ঈদ দিছে কে? জোরে বলেন দিছে কে? কার মাধ্যমে দিয়েছে? জোরে বলেন কার মাধ্যমে দিয়েছে? ঈদ আমাদের জন্য রহমত না গজব? আর জোরে বলেন রহমত না গজব? ঈদ শুধু আনন্দের জন্যই নয়, ঈদ মানে সারা মাস যে রোজা রেখেছে, রোজা রাখার পরে যারা রোজাদার তাদের জন্য হলো ঈদ। কথা বলে ঠিক না? ঈদ হলো এমন জিনিস যে সারা মাস রোজা রেখে বান্দা, সারা মাস রোজা রেখে ঈদ পালন করবে, ঈদের নামাজ আদায় করবে। ঈদের নামাজ শুধু আদায় করবে না, ঈদের নামাজ আদায়ের পাশাপাশি
আল্লাহ দরবারে মাগফিরাত করবে, আল্লাহ দরবারে দোয়া চাইবে। আল্লাহ সারা মাস রোজা রেখেছি, নামাজ পড়েছি, তারাবি আদায় করেছি, তাসবিহ আদায় করেছি, ইতিকাফ করেছি, আমাদেরকে যেহেতু একটা মহামানিত দিন দিয়েছো, আনন্দ দিন দিয়েছো, এই দিনে আমি যে হাতটা তুললাম আমার হাতটাকে তুমি ফিরিয়ে দিও না। আল্লাহ আমাকে তুমি এই ঈদের দিনের খাতিরে তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও।